বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা চিকেনের রেসিপি। সেটা হচ্ছে দাম চিকেন মশালা। সেজন্য এখানে আমি একটা প্যান চুলায় দিয়ে দিয়েছি। এখানে 10টা হচ্ছে কাজু বাদাম, 10টা হচ্ছে এমনি কাঠবাদাম। এটাকে আমি একটু ভেজে নেব। এই বাদামটা যদি একটু ভেজে নেন তাহলে এটা ফ্লেভারটা ভালো আসবে। বাদামটা আমার ভাজা হয়ে গেছে, এই যে দেখেন একটু যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এটা এখন আমি নামিয়ে নেব। নামিয়ে এটা আমি ব্লেন্ড করে নেব একটু পানি দিয়ে। এখানে আমি 1 কেজি থেকে একটু বেশি চিকেন নিয়ে নিয়েছি। এই যে এইভাবে কাট করে নিয়েছি। এখানে 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখানে আধা চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, 2 চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 চামচ আছে ভাজা জিরার গুঁড়া, স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। এই যে বাদামটা বেটেছিলাম সেই বাদামটা এখানে, আর এখানে দই আছে, দইটা আধা কাপ হবে। এটা অবশ্য টক দই। বেরেস্তা করেছিলাম সেই বেরেস্তার তেলটা এখানে দিয়ে দিলাম। সব কিছু একটু মেখে নেব। চিকেনটা ধুয়ে ভালো করে তারপরে পানিটা ঝরিয়ে নেবেন। এই যে এখানে আমি বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। এমনি পেঁয়াজ দেব না, পেঁয়াজটা ভেজে নিয়েছি। প্রায় 1 বাটি পেঁয়াজ হবে, ভাজা পেঁয়াজ। এটা 1 মুঠ ধনিয়া পাতা, বাদাম যে বেটেছিলাম সেটা থেকে মানে একটু পানি ওটা ধুয়ে নিয়েছিলাম ব্লেন্ডার জগটা। পেঁয়াজটা যদি ভেজে দেন এটা মানে টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়, কারণ পেঁয়াজ ভাজার যে একটা ফ্লেভার, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এটা আমি ভালো করে মেখে নিয়েছি, আর এটা এখন আমি রেখে দেবো প্রায় 15-20 মিনিটের জন্য। কিন্তু 1 ঘন্টা রাখলে ভালো হয়। আমার হাতে সময় নেই, তাই একটু কম সময় রাখবো। আমি রান্নার জন্য একটা কড়াই বসিয়েছি, আর এখানে 2 চামচ তেল দিয়ে দিলাম। এখন চিকেনগুলো দিয়ে দিব। এইটার মধ্যে যে মশলাটা লেগে আছে সেটা আমি পানি দিয়ে ধুয়ে দিয়ে দিব পরে। খুব ভালো করে আমি এটা কষিয়ে নিব। একটু ঢেকে দিচ্ছি। এটা 15 মিনিট মতন আমি কষিয়ে নিয়েছি। কষানো হয় নাই, কারণ এটাতে আমি দমই রান্না করব। মানে আপনাদের দেখানোর জন্য। দেখেন এই পরিমাণে পানি আছে এটার, আরও পানি শুকাতে হবে। একে একে চিকেন থেকে পানি উঠেছে, আরও দই দিয়েছি, তারপর অন্য জিনিস দিয়েছি, তো সেই জন্য এটুকু হয়েছে পানি। আমি এই যে মশলাটা যে মাখিয়েছিলাম যে পানিটা, সেটা দিয়ে দিচ্ছি। আর এই যে 50 গ্রামের মতন দুধ দিয়ে দিলাম। এখানে একটু দারচিনি, এই যে 5টা এলাচ দানা দিয়ে দিলাম, মুখগুলো ভেঙে ভেঙে। শাহি গরম মশলাটা দিয়ে দিলাম আধা চামচের মতন। এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 6টার মতো, একটু ভেঙে দিচ্ছি। আর এই কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো আসে। সব কিছু দেওয়া শেষ। আমি কিন্তু এটাতে আর কোনো পানি টানি কিছু দিব না। এটা আমি দমে বসিয়ে রাখবো, আস্তে আস্তে এটা হয়ে যাবে। যখন হয়ে যায় তখন আপনাদের দেখাবো। একটু লবণটা দেখে নিই। লবণটা একদম ঠিক আছে। এটা আবারও ঢেকে দিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমি আসলাম। দেখেন মশলার তরকারিটা
চেহারাটা কত সুন্দর হয়েছে, আর এটা হয়ে গেছে। খুব সহজ এবং একটু মজার একটি রেসিপি। আপনারা চিকেন আমরা সবাই খাই, একটু ভিন্ন রকম করে খেলে একটু স্বাদটাও ভিন্ন আসে। যাই হোক, আপনার যদি আমার এই রেসিপিটি ভালো লাগে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।